আজকের এই বিশেষ পর্বে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এ বিষয়ে কথা বলবো। আমাদের যারা গুরুজন বা সাধু সন্ন্যাসী তারা এ কথা বলেছেন যে জগৎ মিথ্যা ও ধ্বংসশীল এবং ব্রহ্মই সত্য। এটা লক্ষণীয় যে আমাদের চিন্তা ভাবনা ও বিবেক সবই এই শরীর থেকে উদ্ভূত হয়। এই শরীর থেকেই আমরা জ্ঞান অর্জন করি। জ্ঞান অর্জনের পর বেদ রচনা হয় এবং ব্রহ্মকে জানি। আমরা যে শরীর দিয়ে ব্রহ্মকে জেনেছি সেই শরীর কি করে মিথ্যা হয়? শরীর তো ব্রহ্মেরই একটি অংশ। জগতের সৃষ্টির পর মানুষ এই শরীর পেয়েছে, চেতনা পেয়েছে, চিন্তা পেয়েছে, বুদ্ধি, বিবেক ও জ্ঞান পেয়েছে। এসবের মাধ্যমেই আমরা ব্রহ্মকে জেনেছি এবং তা বিশ্ববাসীকে জানানোও হয়। তাই ব্রহ্ম ও জগৎ দুটিই পরম সত্য। এখন প্রয়োজন এই ব্রহ্মরূপী পরম সত্যকে জানা ও বোঝা। মানুষ যা চায় তার জীবনে তা খুব সহজেই পেতে পারে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আশেপাশের মানুষজন নানা বিষয়ে চিন্তিত। কেউ কাজ নিয়ে চিন্তিত, কেউ লেখাপড়ার জন্য চিন্তিত, কেউ জীবনে উন্নতি না পাওয়াই চিন্তিত। কিন্তু আপনি যদি আপনার অন্তরে থাকা বিবেকের কথা শোনেন তাহলে সঠিক জ্ঞানের অনুভূতি হবে। যখন আপনি সঠিক জ্ঞান পাবেন তখন আপনি সফলতার জন্য সঠিক পথ খুঁজে পাবেন যা আপনি কল্পনা করেন। তাহলে এসব কি করে সম্ভব হলো? আপনার প্রজ্ঞা, চেতনা, ব্রহ্ম জ্ঞানের মাধ্যমে। ব্রহ্ম আমাদের অন্তরে উপস্থিত রয়েছেন, আমরা ব্রহ্মেরই অংশ। এবার আসি জগতের কথায়। জগৎ মিথ্যা হতে পারে না, কারণ জগৎ হলো পরিবর্তনশীল। সময়ে সময়ে জগতের পরিবর্তন ঘটতে থাকে। এই পরিবর্তন আমাদেরকে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। মানুষ সমস্ত বাধা, কষ্ট, ভয় এসব থেকে মুক্ত হতে পারে যদি সে নিজেকে জানতে পারে, ব্রহ্ম সত্যকে চিনতে পারে এবং প্রকৃতির সাথে নিজেকে যুক্ত করতে পারে। সাথে সাথে রামনারায়ণ রাম জপ করতে হবে। রামনারায়ণ রামের রা শব্দটি মহাবিশ্বের প্রবাহিত স্রোত থেকে নেওয়া হয়েছে। ম শব্দটি নেওয়া হয়েছে সেখান থেকে যেখানে আমরা দিব্য দৃষ্টিতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পাই না। তাই আমরা যখন রাম নামের আহ্বান করি তখন আমরা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে আহ্বান করি। তারপর আমরা জপ করি নারায়ণের। না শব্দের দ্বারা আমরা এই ব্রহ্মাণ্ডের সমস্ত অণু, পরমাণু, গ্রহ, তারা, নক্ষত্র, গ্যালাক্সি যা কিছু আছে তাদের সবাইকে আহ্বান করি। তারপর আবার রা, যার অর্থ একটু আগেই বলেছি। তারপর আসে অন্তস্থ অ, যার অর্থ এর মধ্যেই রয়েছে পঞ্চভূত, অর্থাৎ আকাশ, জল, আলো, মাটি ও বায়ু। তারপর আবার ন শব্দটি, যার অর্থ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত অজ্ঞাত বস্তু যার খোঁজ বিজ্ঞান এখনো পর্যন্ত পায়নি। শেষ রামের অর্থ সমস্ত জীবকুল, প্রাণীকুল। তাই আমরা যখন রামনারায়ণ রাম জপ করি তখন এই মহাসৃষ্টির মধ্যে থাকা যা কিছু আছে সেই সমস্ত কিছুকেই আহ্বান করি, সবাইকে প্রণাম করি, সমস্ত জীবকে প্রণাম করি। এখন কলিযুগ চলছে। সত্যযুগে সবার আয়ু হতো 1,00,000 বছর। তখন মানুষ কঠিন তপস্যা করতেন। তারপর ত্রেতা যুগে সবার আয়ু কিছু কমে গেল। সে যুগে হোম ও যজ্ঞ হতো। তারপর এলো দ্বাপর যুগ।
এ যুগে সবার আয়ু আরও কমে গেল। এ যুগে ভালোবাসার প্রচার হতো ও ভালোবাসার বার্তা দেওয়া হতো। আর এখন চলছে কলিযুগ, মানুষের আয়ু এখন 100 বছরও নয়। এই অবস্থায় এখন একজন মানুষ 60 বছর বয়স পর্যন্ত শুধু ঘর সংসার সন্তান আর চাকরি দেখেন। তারপর আর কত সময় থাকে রাম নাম জপ করার জন্য? তুলসী দাসজিও বলেছিলেন, কলিযুগে রাম নামই সার বা ভিত্তি। রাম নামের সাহায্যে সমস্ত দুঃখ কষ্ট বাধা জ্বালা যন্ত্রণা সব দূর হবে। প্রতিটি রোমে যিনি বাস করেন তিনিই রাম। একই রামকে রামনারায়ণ রামের সাথে যুক্ত করা হয়েছে। এই বীজ মন্ত্র আপনারা সবাই জপ করুন। তারপর আপনাদের জীবনে কেমন ইতিবাচক পরিবর্তন আসতে থাকে তা দেখতে থাকুন। রামনারায়ণ রাম নামে শান্তি ও শক্তি দুইই আছে, যা আপনাকে শক্তি ও উৎসাহ দেয়, আপনাকে আপনার কাজ সম্পন্ন করতে সহায়তা করে, আপনাকে মহাসৃষ্টির ব্রহ্ম সত্যের সাথে যুক্ত করে।